ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি দরকার, ভিউজ নাকি ফলোয়ার্স? কোনোটাই না। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে সব সময় ফোকাস করতে হবে এঙ্গেজমেন্টের উপরে। মানে আপনি যে পোস্ট করছেন সেই পোস্টের সাথে কত মানুষ এঙ্গেজ হচ্ছে, কত অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে, কতক্ষণ ধরে এঙ্গেজ হচ্ছে। অর্থাৎ যদি আপনি একটা ভিডিও ছাড়েন, সেই ভিডিওটা কোনো অডিয়েন্স কতক্ষণ ধরে দেখছে এবং সেই ভিডিওতে তারা লাইক করছে বা কমেন্টস করছে বা শেয়ার করছে বা সেভ করে রাখছে, তো এর মধ্যে যেটাই করবে তাতেই কিন্তু ভিডিওর একটা এঙ্গেজমেন্ট বাড়বে। একই রকম ভাবে যদি কোনো ইমেজ আপনি পোস্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কি লাগবে, এঙ্গেজমেন্ট প্রয়োজন আছে, যে সেই ইমেজটাকে কে লাইক করেছে, কমেন্টস করেছে, কে শেয়ার করেছে। তো এঙ্গেজমেন্ট প্রয়োজন। ফলোয়ার্স বা ভিউজ এর উপরে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। কারণ আপনারা দেখছেন বর্তমানে যারা কম ভিউজ কম ফলোয়ার্স নতুন অ্যাকাউন্ট খুলেছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আপনার ভিডিওতে ভিউজ আছে, ফলোয়ার্স আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। কেন? কারণ এঙ্গেজমেন্ট কম। ভিউজ আছে কিন্তু এঙ্গেজমেন্ট কম। কারণ কি? কারণ আপনার কন্টেন্টের কোয়ালিটি খারাপ না, একদমই না। আপনার কন্টেন্টেরও কোয়ালিটি ভালো, কিন্তু তবুও কেন এঙ্গেজমেন্ট কম? কারণ আপনি এই যে টুলটা ইউজ করছেন না, ফ্যান এঙ্গেজমেন্ট। ফেসবুক আপনাকে দিয়ে রেখেছে, আপনি ইউজ করছেন না বা সঠিকভাবে ইউজ করছেন না। তাহলে এটা কিভাবে ইউজ করতে হয়, তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলস দেখে নেবো। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, আমরা ফেসবুকে তো রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আসার পরে অবশ্যই আমাদের কি করতে হবে, যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করব, অথবা আপনি যদি চান যে 3 লাইন আইকনে, সেখানেও ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমরা চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। কারোর ড্যাশবোর্ড লেখা রয়েছে, কারোর প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা রয়েছে। তো আমি জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে যখন ক্লিক করলাম, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা তো আমরা জানি, এরকম ইন্টারফেস আসবে। এইবার আমি স্ক্রল করব, স্ক্রল করে নিচে আসব। নিচে এসে এই যে দেখুন রয়েছে টুলস বলে যে অপশন আছে, এখানে যাব। তো আমরা টুলসে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো টুলস কিন্তু চলে এসেছে, এবং এই টুলস গুলো কিন্তু ফেসবুক আমাকে এমনি এমনি দেয়নি, ইউজ করার জন্য দিয়েছে। প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার জানতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। তার সাথে সাথে কন্টেন্টও বানাতে হবে, আপলোড করতে হবে সব নিয়ম অনুযায়ী, তাহলেই কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন। তো এই যে টুলস গুলো রয়েছে, এর মধ্যেই দেখুন রয়েছে ফ্যান এঙ্গেজমেন্ট। এই ফ্যান এঙ্গেজমেন্ট যে টুলটা রয়েছে, সেটা আপনার দুটো একটা আগে পরে থাকতে পারে। মানে এই ধরুন উপরে রয়েছে মডারেশন অ্যাসিস্ট, তো মডারেশন অ্যাসিস্টের উপরে থাকতে পারে, মানে আগে থাকতে পারে বা পরে থাকতে পারে, এরকম একটা বিষয়। তো আপনি এখানে খুঁজবেন, এখানে পেয়ে যাবেন। তো এবার আপনারা কি করবেন, জাস্ট এই ফ্যান এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, সেটিংস বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে একটা জিনিস ভালো করে দেখুন, এখানে কি লেখা রয়েছে, গিভ ইউর অডিয়েন্স সাম লাভ, রেকগনাইজ ইউর ফলোয়ার্স টু শো অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। বুঝতে পারছেন, ফেসবুক নিজে বলছে এখানে যে রেকগনাইজ ইউর ফলোয়ার্স টু শো অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। অর্থাৎ এতে কি হবে, আপনার কন্টেন্টের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি আপনার যে ফলোয়ার্স আছে তাদেরকে কিছু লাভ শো করবেন, ঠিক আছে, তাদের সাথে একটা কিন্তু আপনার বন্ডিং তৈরি হবে। তখন তারা কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে। তো এঙ্গেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে ফেসবুক এই টুলটা দিয়ে রেখেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট এই যে সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে যখনই ক্লিক করব, এই রকম কিন্তু অপশন চলে আসবে। এবার দেখুন আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা হয়তো এরকম ভাবে অফ করে রাখবেন। এই যে টপ ফ্যান ব্যাজ, এটা অফ করে রেখেছেন, দেখবেন যারা অফ করে রেখেছেন তারা অন করবেন। কিভাবে করবেন, তার আগে দেখুন fan badges, people who earn these badges can display them when they comment on your content to recognize their efforts। অর্থাৎ ধরুন আপনি কারোর কন্টেন্টে কমেন্টস করেছেন, সেই কন্টেন্টের মানে সেই কমেন্টসের যদি আপনি রিপ্লাই পান, তাহলে আপনার ভালো লাগে। আবার তার সাথে সাথে আপনাকে যদি সেই ক্রিয়েটার একজন টপ ফ্যান হিসাবে একটা ব্যাজ দেয়, যে আপনার মতো অনেকে কমেন্টস করেছে কিন্তু তাদের পাশে কোনো ব্যাজ নেই, তাদেরকে সেই ক্রিয়েটর কোনো ব্যাজ দেয়নি, কিন্তু আপনাকে ব্যাজ দিয়েছে, টপ ফ্যান ব্যাজ, এবং আপনার কমেন্টের পাশে লেখা রয়েছে। তার মানে কি, আপনি আবারও কিন্তু কমেন্টস করবেন সেই ক্রিয়েটরের কন্টেন্টের উপরে, তাই তো? তো যখনই কমেন্টস করবেন, তখন কি হবে, সেই ক্রিয়েটরের কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, তাই না? ঠিক তেমনি আপনার ক্ষেত্রেও তাই। আপনার যারা অডিয়েন্স আছে তারা যদি কমেন্টস করে, তাদের নামের পাশে টপ ফ্যান লেখাটা আসবে, আর যদি আসে সে কিন্তু খুশি হবে, খুশি হয়ে সে আবার কমেন্টস করবে, আরো উৎসাহিত হবে কমেন্টস করার জন্য, এবং এর ফলে লাভটা কার হবে, আপনারই হবে, আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়বে।
কি বললাম বুঝতে পেরেছেন? তো এবার এটা এতটাই গুরুত্বপূর্ণ যে কারণে ফেসবুক আলাদা করে এই এঙ্গেজমেন্ট এতটা গুরুত্বপূর্ণ, আলাদা করে একটা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য টুলস দিয়ে রেখেছে, আর আমরা ইউজ করছি না। তো দেখুন এখানে কি রয়েছে, টপ ফ্যান। তো আমরা কি করব, এই টপ ফ্যান এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর তার নিচে লিখুন রয়েছে রাইজিং ফ্যান। রাইজিং ফ্যানও আপনারা ক্লিক করে দেবেন, দুটোই অন করে দেবেন। রাইজিং ফ্যান ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু দুটোই আপনাকে অন করে দিতে হবে, টপ ফ্যান ব্যাচ আর রাইজিং ফ্যান ব্যাচ। রাইজিং ফ্যান মানে কি, যে ফ্যানগুলো আপনার নতুন নতুন যারা রয়েছে তাদের হচ্ছে রাইজিং ফ্যান হিসাবে আপনি ব্যাচ দেবেন। মানে যারা নতুন, যারা অডিয়েন্স এসছে, যারা আপনার কন্টেন্ট নতুন দেখা শুরু করেছে, তাদের নামের পাশে রাইজিং ফ্যান আসবে। আবার যারা টপ ফ্যান আছে তারা কিন্তু অনেকদিন ধরে আপনার কন্টেন্ট দেখছে, আপনার কন্টেন্টে কমেন্টস করছে, লাইক করছে, শেয়ার করছে, তাদের নামের পাশে টপ ফ্যান আসবে। এবং এতে কি হবে, তারা আরো বেশি বেশি করে কমেন্টস করবে, প্রত্যেক ভিডিওতে কমেন্টস করবে, যার ফলে আপনার ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। আর এঙ্গেজমেন্ট বাড়লে কি হবে, আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে, এবং এঙ্গেজমেন্ট বাড়লে সবকিছু বাড়বে। আপনার সেই ভিডিওর রিচ বাড়বে, রিচ বাড়লে ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, সব বাড়বে। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো অবশ্যই এটা অন করে রাখুন, ঠিক আছে? অন করলে, এখানে অন করে দিলেই কাজ শেষ। এখন আপনার ভিডিওতে নতুন যদি কেউ কমেন্টস করে, তার নামের পাশে রাইজিং ফ্যান, যারা অনেকদিন ধরে কমেন্টস করছে তাদের নামের পাশে কিন্তু টপ ফ্যান ব্যাচ লেখা থাকবে। এবং এতে কি হবে, আপনারও কিন্তু রিপ্লাই দিতে সুবিধা হবে। আপনার সামনে কিন্তু চলে আসবে টপ ফ্যান ব্যাচ যাদের আছে, তাদের আপনি আগে রিপ্লাই দেবেন, কারণ তারা প্রতিদিন আপনার ভিডিও দেখে, প্রতিদিন আপনার কন্টেন্টে লাইক করে, কমেন্টস করে, তাদের কিন্তু আপনি আগে রিপ্লাই দেবেন, তাই না? তাদের আগে প্রায়োরিটি দেবেন। এর ফলে কি হবে, এর ফলে একটা ভালো বন্ডিং তৈরি হবে আপনার সাথে আপনার অডিয়েন্সের। কি বললাম বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এই টুলটা কারা কারা ইউজ করতেন, কারা ইউজ করছেন না, কমেন্টসে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার কত ফলোয়ার্স রয়েছে এবং আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এটাও কিন্তু জানাতে ভুলে যাবেন না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।